সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তসবি জপার তো দরকার নাই, এত বড় সংবিধান তো আমাদের দরকার নাই। এক পাতা ডকুমেন্টই চলে, দেখেন ওখানে কি বলা আছে, কিভাবে বিচার বিভাগ গঠিত হবে, কিভাবে আমলাতন্ত্র গঠিত হবে, কিভাবে ট্যাক্স কালেকশন হবে, সব তো এক পাতায় বলা শেষ। ক্রাইসিসের মধ্যে আমরা আছি দীর্ঘ 70 বছর যাবৎ, সেই পাকিস্তান আমল থেকে। এগুলোর কথা শাহান ভাইয়ের কথা এসেছে অনেকটা, যে এইটাকে আমরা ফেস করার সাহস যতক্ষণ পর্যন্ত জনগোষ্ঠী আকারে দেখাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নাই। নেপালের উদাহরণ দেওয়া হয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার এসে এত কিছু করছে না, নির্বাচন দিয়ে চলে গেছে। তো এখন আরেকটু খবর নিলে আপনারা দেখতে পারবে যে নেপাল যে গণপরিষদের পেইনফুল জার্নি, এটা তো তারা শেষ করেছে 2008 থেকে 2015। প্রথমে 2008-এ তারা প্রথমে 90 সালে তাদের একটা গণঅভ্যুত্থান হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে। তারপরে তারা আবারও গৃহযুদ্ধের মধ্যে ঢুকেছে। পরে মাওবাদীরা অনেক দিন সংগ্রাম সশস্ত্র সংগ্রাম এগুলো করে বুঝেছে এভাবে হবে না। তারপর তারা একটা মিলমিশের মধ্যে এসছে, গণপরিষদ বসেছে 2008 সালে। 2008-এ গণপরিষদ 2012 পর্যন্ত ডেলিভার করতে পারে নাই কিছু। 2013 সালে আবার একটা গণপরিষদ বসেছে, 2015 সালে সংবিধান উপহার দিয়েছে দেশটাকে। ফলে তাদের এখনকার যে সমস্যাটা নেপালে, এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিস না, এটা সরকারের অত্যাচারের বিরুদ্ধে বা সরকারের যে দুর্নীতি এগুলোর বিরুদ্ধে। ফলে তারা তো ওই রাস্তা দিয়ে গেছে, আপনি তো আমাদেরকে যেতেই দিচ্ছেন না, গণপরিষদের ওই রাস্তায় যাওয়াই নাকি যাবে না। এবং বিএনপি বলছে যে দেশ স্বাধীন হয় নাই, নতুন করে গণপরিষদ দরকার কি? এখন কয়টা দেশের উদাহরণ লাগবে যে ওই সমস্ত দেশে 4-5 বার করে, ধরেন তুরস্ক, ইতালি কিংবা ফ্রান্স, এই সমস্ত দেশে তো একাধিকবার গণপরিষদ বসেছে, তারা তো বারবার স্বাধীন হয় নাই। এবং ফ্রান্সে 5th রিপাবলিক চলছে মানে তারা ফরাসি বিপ্লবকে অস্বীকার করে, ব্যাপারটা তো এরকম না। তা আমরা যদি আজকে একটা গণপরিষদ করি এবং তার মধ্যে দিয়ে একটা সংবিধান বানাই, বা ধরেন গণপরিষদ বাদ দেন, আমরা একটা মোদ্দা কথা হচ্ছে একটা সংবিধান বানাতে হবে আমাদেরকে। তো আমরা যদি একটা নতুন সংবিধান বানাই, কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে, বা কেন আমাদের এই আবেগী কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না। আমাদের এই সংবিধানের মধ্যে যদি অর্থনৈতিক জাস্টিসের কথা থাকে, যদি গণতন্ত্রের কথা থাকে, যদি মৌলিক অধিকারের কথা থাকে, যদি আপনার আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা, সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তসবি জপার তো দরকার নাই। যদি আমার যে রাষ্ট্রটা আমি করতে চাই, এই রাষ্ট্রের মধ্যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সমস্তগুলো যদি নিশ্চিত করা থাকে, মৌলিক অধিকার হরণ করা যাবে না, ভোটাধিকার হরণ করা যাবে না, সবসময় একদিনও কেউ অনির্বাচিত কায়দায় ক্ষমতা থাকতে পারবে না, এই যে বিষয়গুলো যদি নিশ্চিত করা থাকে, এটাই তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তো আপনি একদিকে সারাক্ষণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করবেন, অন্যদিকে রাষ্ট্র চলবে কমপ্লিটলি মুক্তিযুদ্ধের উল্টো দিকে, এই নেম ড্রপিং তো আমাদের দরকার নাই। এখন আমি দেখলাম যে আমাদেরকে বলা হচ্ছে আমরা যে গণপরিষদ চেয়েছি এটা খুব আবেগী অবস্থান। অন্যদিকে আমি দেখতে পাইলাম 72-এর সংবিধান প্রশ্নে যতগুলো যুক্তি দেওয়া হচ্ছে প্রত্যেকটা আবেগী যুক্তি, যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। এটা তো একটা জোর করে করা গণপরিষদ, এটা কোনো নির্বাচিত গণপরিষদ ছিল না 72 সালে। ওই সময় থেকেই দাবি ছিল যে আপনি সবাইকে নিয়ে গণপরিষদ করেন, তো করেন। পাকিস্তানের অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে দিয়ে করা হয়েছে। আজকে একটা নতুন নির্বাচিত গণপরিষদ চাওয়া হচ্ছে। এবং অদ্ভুতভাবে আমাদের এই অদ্ভুত এক দেশ, একবার শামসুর রহমান সাহেব বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। আমাদের দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ, যেমন শাহদিন মালিক সাহেব, আমরা তাকে রেসপেক্ট করি, উনি একজন সংবিধান বিশেষজ্ঞ। উনি 2 দিন আগে বলছেন যে সাংবিধানিক আদেশ কী জিনিস সেটা তো কোনো সংবিধানের বইয়ে লেখা নাই। আরে ভাই, মানে আপনি সাংবিধানিক আদেশের পথে আমরা যাব কি না এটা আলাদা একটা প্রশ্ন, কিন্তু সাংবিধানিক আদেশ উনি বুঝতে পারছেন না একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে, এটা আমাকে খুবই অবাক করেছে। তো আমি তাকে মনে করিয়ে দিই, বাংলাদেশে 1971 সালে 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা অফিসিয়ালি যদিও 26শে মার্চ থেকে আমরা স্বাধীনতার দিবসটা আমরা 26শে মার্চ, কিন্তু দেশ হিসেবে শত্রুমুক্ত হয়েছি আমরা 1971 সালের 16 ডিসেম্বর থেকে। তো 1972 সালে 16 ডিসেম্বরে গিয়ে আমরা একটা সংবিধান পেলাম। এই যে 1 বছর কিভাবে আমরা চলেছি, 1 বছর যখন সংবিধান ছিল না, তখন শেখ মুজিবুর রহমান সাহেব এসে একটা রাষ্ট্রপতির আদেশ জারি করেন নাই, সাংবিধানিক আদেশ, অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন নাই। এটা কি শাহদিন মালিক সাহেব জানেন না? অবাক করা কথাবার্তা। তো সাংবিধানিক আদেশ কখন লাগে? যখন আপনি একটা নতুন সংবিধান বানাবেন কিংবা অন্তর্বর্তী একটা পর্যায়ে আছেন, তখন একটা সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে, এক পাতার একটা ডকুমেন্টের মধ্যে দিয়ে, ডকুমেন্টটা পড়ে দেখেন, এই যে থান ইটের মতো একটা সংবিধান, এত বড় সংবিধান তো আমাদের দরকার নাই, এক পাতা ডকুমেন্টই চলে। দেখেন ওখানে কি বলা আছে, কিভাবে বিচার বিভাগ গঠিত হবে, কিভাবে আমলাতন্ত্র গঠিত হবে, কিভাবে ট্যাক্স কালেকশন হবে, সব তো এক পাতায় বলা শেষ। তাহলে ওই যে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দেওয়া হয়, যে সাংবিধানিক ধারাবাহিকতা কী হবে যদি সংবিধানকে আমরা এখন পোস্টপোন করি? যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।